আমার মেয়েটা প্রচণ্ড বিড়াল পছন্দ করে। ও বিড়াল দেখলেই বিড়ালের মতো করে ম্যাও ম্যাও করে ডাকার চেষ্টা করে, বিড়ালকে ধরতে চায়, ধরার চেষ্টা করে। ও বিড়াল দেখলেই মানে এত রকমের খুশি হয়ে যায়, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে 3 জুলাই, আজকে একটা স্পেশাল দিন। কেন স্পেশাল সেটা পরে বলবো। আজকে এই স্পেশাল দিনেতে আমরা একটা স্পেশাল জায়গা যাচ্ছি। সত্যি বলতে বিয়ের পর থেকে আমাদের যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট কোনো না কোনো কারণে সময় হয়নি। এই সেই চিরচেনা রাস্তা, প্রকৃতি, বাট শুধু সঙ্গী এবার একজন বাড়ছে, আমার রাজকন্যা। আস্তে আস্তে পুরাতন স্মৃতিগুলো সব মনে পড়তেছে। এই জায়গাটা হলো সেই দুর্গাসাগর দিঘি, বরিশালের বিখ্যাত একটা দিঘি। তো এই জায়গাটা এত সুন্দর ছিল না। আমরা যখন আসি 2016 সালের দিকে, তখন এই জায়গার সিঁড়িগুলা এত সুন্দর ছিল না, এরকম বাঁধানো ছিল না। তো অনেকদিন পরে আসছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এই জায়গাটা স্পেশাল কারণ প্রথমবার আমার রাজকন্যার মায়ের সাথে এখানে আমাদের মিট হয়েছিল। এই জন্য এই জায়গাটা আমাদের জন্য খুবই স্পেশাল। এই যে রাস্তা, এই রাস্তায় যে কত হাঁটছি বলার বাইরে। অনেকবার আসা হয়েছে, এই রাস্তা দিয়ে হাঁটছি আমরা, ঘোরাফেরা করছি এখানে। এই যে সেই রাস্তাটা সেই সময় এরকম ছিল, এখন এরকম ওয়াকিং টাইলস দিয়ে সুন্দর করছে। আরো বিভিন্ন বসার জায়গা সুন্দর করছে। আজকে এই জায়গায় আসার আসলে মূল উদ্দেশ্য হলো মেমোরি রিক্রিয়েশন। বিয়ের আগে যে ঘোরাঘুরি করতাম সেই জায়গাগুলোকে, আমার রাজকন্যাকে সাথে নিয়ে সেই মেমোরিগুলোকে একটু রিক্রিয়েট করার চেষ্টা করা, এই আর কি। আমার মেয়েটা ঘুমাচ্ছিল, ও অটোতে ঘুমায় গেছিল, ওরে নিয়েই হাঁটতেছি, একটু পরে আবার উঠবে। তো এই দিঘিটা এত বড়, আসলে সচরাচর এরকম বড় দিঘি দেখা যায় না। এই যে বাঁধানো জায়গাটা, এই জায়গাটা নতুন করছে। এখানে আগে বসার বেঞ্চ টাইপ ছিল, আমরা এখানে এসে বসতাম। সুন্দর করছে, দেখে ভালো লাগলো। আমার মেয়েটা মানে ঘুরতে বেরোলে প্রচন্ড খুশি হয়ে যায়। ও গাড়িতে অটোতে আসার সময় থেকেই চিল্লাচিল্লি শুরু করছে খুশিতে। ও ওরে জাস্ট খালি মানে একটু ঘোরাঘুরি করালে ও যে কি পরিমাণ খুশি হয় বলার বাইরে। যে জায়গাটায় আমরা বসেছিলাম, এই জায়গাটার স্মৃতি হচ্ছে এইটা। এখানে বসে আমরা গল্প করতাম, ঘোরাফেরা করতাম এই জায়গাগুলোতে। এখানে আমার রাজকন্যার মাইক নিয়ে কোলে তোলার একটা স্মৃতি ছিল। তো সেই স্মৃতিটারই আমি আবার রিক্রিয়েশন করলাম আমার রাজকন্যা এবং তার মা দুজনকে একসাথে কোলে নিয়ে। আসলে দিন চলে যায়, ঠিক আছে, যেদিন চলে যায় সেই দিন কখনো আর ফিরে আসে না। আমরা যতই মেমোরি রিক্রিয়েশন করার চেষ্টা করি না কেন, আসলে কখনো কখনো হয়তো তার থেকে ভালো হয়, বা কখনো রিক্রিয়েশন কখনো কখনো তার থেকে খারাপ হয়। তো আমরা যেহেতু আমাদের রাজকন্যাকে নিয়ে আসছি রিক্রিয়েশন করতে, সো অবশ্যই আমাদের রিক্রিয়েশনটা ভালো মোমেন্টের। এখানে এই যে দোলনাটা করছে, এটা নতুন করছে, আগে এগুলো ছিল না। বসার বেঞ্চ করছে, নতুন দোলনা করছে, বাচ্চাদের খেলার জায়গা করছে। তো এত কিছু চেঞ্জ করছে, এত কিছু চেঞ্জ হয়েছে, দেখে আসলে ভালো লাগতেছে। আর আসলে প্রকৃতি সবসময়ই পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে সবাই আপডেট হয়, বা সময়ের সাথে সাথে নিজেরাও আপডেট হয়, নিজেদেরকে আপডেট করতে হয়। আমার মেয়েটা খেলার জায়গা পেয়ে অনেক খুশি হয়ে গেছিল। ও
ওর মা থাকে না, ওর মা স্কুলে যায়, বাড়িতে ওর মাসির কাছে থাকে। তো ওরকম বাইরে বেরোনোর সুযোগও হয় না খুব বেশি। এজন্য একটু বাইরে বেরোতে পারলে ওর খুশি আর দেখে কে। পরে ওর মামা নিয়ে আবার এই জায়গায় একটু স্লাইডিং করতেছে। এই পার্কটা বা পার্কের মতো এই জায়গাগুলো নতুন করছে বাচ্চাদের খেলাধুলার জন্য। ও মাত্র নতুন নতুন হাঁটা শিখছে, সরি, ও মাত্র নতুন নতুন দাঁড়ানো শিখছে, তাই ওকে নিয়ে হাত ধরে একটু হাঁটানোর চেষ্টা করতেছি। আজকের এই দিনটা স্পেশাল কারণ আজকে আমাদের 4th অ্যানিভার্সারি। প্রায় 7-8 বছর আমরা রিলেশনশিপে থাকার পরে এই দিনটায় আমরা বিয়ে করি 2022 সালে। তো এই দিনটার একটু সেলিব্রেশন করার জন্যই আমরা রেস্টুরেন্টে আসছিলাম, সেখানে আমরা কেক কাটি। আমাদের 4th অ্যানিভার্সারি, কিন্তু আমার রাজকন্যার তার বাবা মায়ের প্রথম অ্যানিভার্সারি আমাদের রাজকন্যার জন্য। তো ও এত সুন্দর করে খায়, ওর মুখের সামনে আপনি যাই ধরা হোক, ঠিক আছে, ও খাইতে এত পছন্দ করে আর এত সুন্দর আওয়াজ করে খায়। আসলে বাচ্চারা যাই করুক না কেন খুবই ভালো লাগে। তো এই স্পেশাল দিনে আমি তার জন্য একটা স্পেশাল গিফট আনছিলাম। এই গিফটটাই বাসায় গিয়ে ওকে পরায় দিলাম। খুব সামান্য গিফট। আসলে গিফট তো কিছুই না, ভালো থাকা, একসাথে থাকা, ভালো থাকাটাই জীবনের প্রাপ্তি।